আসসালামু আলাইকুম। গাছের হাট থেকে গাছ কিনে আনার পর সেটি না লাগিয়ে একটুকু শান্তি হয় না। নাস্তার পর্ব শেষ করে ঘরটর গুছিয়ে নিয়েছি। এইবার পুরাতন কিছু গাছ ছিল যেগুলো একটু হ্যাঙ্গিং করে দিলে বেশি ভালো হতো। তো এই গাছটা লেগে রেখেছিলাম। পাশের ফ্ল্যাটের ভাবি এই গাছের ডালটা আমাকে গিফট করেছিল। তো এইটার দেখতে পাচ্ছেন শিকড় গজে গিয়েছে। পাশাপাশি ওর আগাটি কেটে আমি লেগে রেখেছিলাম, এটিরও শিকড় হয়ে গিয়েছে। এবার এই হ্যাঙ্গিং টবে এটি সেট করে দেব, যাতে যেহেতু এটি লতানো গাছ, একটু এরকম হ্যাঙ্গিং করে দিলে দেখতে সুন্দর লাগে এবং ভালো লাগে। আমার আগে থেকে মাটিগুলো রেডি করা ছিল। এবার গাছটি লেগে দেব। আসলে গাছ পছন্দ করে না এমন খুব কম মানুষই আছে, আর যারা গাছ পছন্দ করে যেখানেই গাছ দেখুক চোখ সেদিকেই চলে যায়। এই গাছটাও আমার বান্ধবী সাতকানিয়া থেকে আমার জন্য নিয়ে এসেছে। শুনলে অবাক হয়ে যাবেন, এই গাছটা মোটেও ওর ছিল না। ওর পাশে ফ্ল্যাটে একটা ডাক্তার ছিল, ওনার এই গাছ ছিল। তো বারান্দায় প্রায় দেখতাম, করিডোরে ওর সাথে যখন আমি ভিডিও কলে কথা বলতাম দেখতাম। তো দুইটা গাছ এরকম লতানো গাছ ঝুলানো ছিল, দেখতে বেশ ভালো লাগতো। আমি আর আমার আরেক বান্ধবী বলতাম যে তুই আসার সময় অবশ্যই এই দুইটা নিয়ে আসবি। তো সত্যি সত্যি ও যখন আসছে, তো ওনার ওই ডাক্তারকে বলে আমাদের দুইজনের জন্য দুইটা এই গাছ নিয়ে চলে এসেছে। থ্যাংক ইউ আমার দোস্তকে, যে এত সুন্দর একটা গাছ আমাকে উপহার দেওয়ার জন্য। আর অপরাজিতার গাছ আমার ছিল, সেটি বয়স হয়ে গিয়েছে, সেটি ফেলে দিয়ে ছোট যে বাচ্চা ছিল সেটি আমি আবার রিপোর্ট করলাম। গাছগুলো মোটামুটি রিপোর্ট করা হয়ে গিয়েছে। এবার দুপুরে রান্নার প্রিপারেশান। আজকে একটু সাদামাটাভাবেই রান্না করব। প্রথমে চাল ধুয়ে নিয়েছি, কারণ বাচ্চার আজকে পরীক্ষা আছে। আর অবশ্যই এই চাল ধোয়া পানি আগের ভিডিওতে বলে দিয়েছি, অবশ্যই গাছের গোড়াতে ব্যবহার করবেন। এতে করে গাছ শক্তি পায় এবং ফুল ফল যেটি ধরুক না কেন খুব ভালো ধরে, সুন্দর হয়। ভাত বসিয়ে দিয়েছি, এবারে একটু রান্না শুরু করব। আজকে আমি তৈরি করছি আলু দিয়ে শিং মাছ ঝোল। আপনাদের এলাকায় কে কীভাবে রান্না করে যায় না। আমি এখানটায় তেলে পেঁয়াজ কুচি, দুটো সাদা এলাচ এবং দুটো দারচিনির টুকরো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে এর মধ্যে অ্যাড করে দেব জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, সব কিছু অ্যাড করে দিয়ে এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা। আসলে এই ধরনের খাবারগুলো আমার খুব ভালো লাগে। আপনাদের কার কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন। সব মশলাগুলো যখন দেয়া হয়ে যাবে তখন এটি কিছুক্ষণ কষিয়ে নেব। যখন উপরে একটু তেল উঠে আসবে তখন এর মধ্যে মাছ দিয়ে দেব। আগে থেকে মাছ ধুয়ে রেখেছিলাম, সেই মাছগুলো দিয়ে এবার এটা একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে যে আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, সে সেদ্ধ আলুটা এর মধ্যে ঢেলে দিয়ে এবার রান্না করব। সকলে ভালো থাকবেন।